আসসালামু আলাইকুম সবাইকে এমডি ফাহিম অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ট্রেন্ডিং একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও নিয়ে আসলাম, যেটা এখন অনেকটাই টিকটকে চলতেছে। আমাদেরকে এই ট্রেন্ডিং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিওটি মেক করতে হলে তার জন্য প্রথমে আপনাদের ক্যাপকাট অ্যাপসে যেতে হবে। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এটাতে যাওয়ার পরে নিউ প্রজেক্টে ক্লিক করব, তারপরে এখানে দেখুন উপরে অ্যালবামে যাব। অ্যালবামে যাওয়ার পরে এখান থেকে আমি ছবি চয়েস করব। আমি যে ছবিগুলো নেব এখান থেকে আমি মোট 11টা ছবি চয়েস করব। তো আপনারা আপনাদের পছন্দ মতো ছবি দিতে পারবেন, যে কোনো একজন নায়ক বা নায়িকা বা আপনাদের ইচ্ছা মতো পছন্দের ছবি দিতে পারবেন, আপনাদের জিএফের ছবি দিতে পারেন, সমস্যা নেই। 11টি সিলেক্ট করার পরে আমি এখানে অ্যাড দিয়ে দিলাম। তারপর আমি দেখুন এই যে এখানে আবারও করব, একটা ছবি অ্যাড করব। এখান থেকে আমি যাব, ক্লিক করার পরে প্লাস আইকনে ক্লিক করে আমি একটা এখানে কফির দিব, পিক অ্যাড করব। তো আপনারা ইচ্ছা মতো আপনাদের ডাউনলোড করে গুগল থেকে নিতে পারবেন। তো আমি এখানে এটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো তারপরে আমি আবারও 3 নাম্বারটার পরে আমি এখানে সুগারের অ্যাড করলাম ছবি। তো 3 নাম্বারটাতে আমি সুগারের অ্যাড করলাম। তারপর 5 নম্বরে আমি আবার এখানে অ্যাড করলাম কোকাকোলা। তারপর কোকাকোলা অ্যাড করার পরে এখান থেকে আমি আবারও 6 নম্বরে দেখুন এখানে আমি বার্গারের পিক অ্যাড করলাম। এগুলো আপনারা গুগল থেকেও নিতে পারবেন বা আমি এখানে ডেসক্রিপশন বক্সে এগুলোর লিঙ্কও দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো এখান থেকে অ্যাড করার পরে দেখুন আমি ছবিটাকে আমি একটু কমিয়ে নিব। তো আপনারা প্রথমের যে ছবিগুলো এটাকে আপনারা 0.6 এরকমভাবে কমাই নেবেন। তো কি করে আপনারা সবগুলো ছবিকে কমিয়ে নেবেন। তো আমি এগুলার একটা দিয়ে দেবো আপনারা কমানোর জন্য। আমি কতটুকু কোনটা কমাতে হবে তা আমি দেখাই দেবো স্ক্রিনের ভিডিওতে। তো এখানে আমি আমার যেই ছবিগুলো কমানো শেষ, আমি আপনাদেরকে দেখাবো আমি কতটুকু ছবি কমিয়েছি। তো আমি একটা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা এখান থেকে দেখে দেখে কমিয়ে নিতে পারবেন আপনাদের যে ছবিগুলো। তো তারপরে আমি যে সাইডে যে এক্সট্রা যে অংশটা আছে এটাকে আমি কেটে দিব। আমি এখন সামনে আসবো, সামনে আসার পর আমি এখানে নিচে কোনাতে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে এখান থেকে আমি অ্যাড অডিওতে যাব। যাওয়ার পরে আমি যেই মিউজিকটা অ্যাড করবো এটার লিঙ্কও আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি এখান থেকে অ্যাড করে নেব। তারপর দেখুন আমার যে মিউজিকটি অ্যাড করা হয়ে গেল, আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি। তো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো আপনাদেরকে। তো তারপর আমি এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে এখান থেকে আমি অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পরে আমি এখান থেকে কম্বোতে যাব। কম্বোতে যাওয়ার পরে দেখুন এখানে আমি একদম যাব, কোনাতে যাব। এখান থেকে আমি প্রত্যেকটা ছবিতে অ্যানিমেশন অ্যাড করব। দেখুন এখানে অ্যানিমেশন পেন্ডুলাম 1 এবং পেন্ডুলাম 2 এই দুইটা অ্যানিমেশন আমি প্রথমে যে ছবিগুলো আছে 8টা ছবিতে আমি অ্যাড করব। পেন্ডুলাম 1 এবং পেন্ডুলাম 2 আপনারাও আপনাদের যে ছবিগুলো অ্যাড করবেন এখানে প্রথমে যে 8টা ছবিতে এখানে পেন্ডুলাম 1 এবং 2 দুইটাতে মিলিয়ে অ্যাড করে নেবেন। তো আমার একটা করে অ্যাড হয়ে যাচ্ছে এখানে দেখুন। এখানে আমার যে প্রথমে যে 8টা ওইটাতে 2টা অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেল, পেন্ডুলাম 1 এবং 2। তারপর আমি 9 নম্বরটাতে যাব। তারপর এখান থেকে আবারও অ্যানিমেশনে যাব, তারপর কম্বোতে যাব। যাওয়ার পরে এখানে দেখুন বাউন্স 1 নামে যেটা আছে এটা আমি 9 থেকে একদম শেষ পর্যন্ত করে দিব প্রত্যেকটাতে।
এই অ্যানিমেশনগুলো অ্যাড হওয়ার পরে আমি এখান থেকে ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পরে ইফেক্টসে যাব, এখানে নিচে দেখুন ইফেক্টসে যাব, ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে আমি মোডে যাব, 3 নম্বরে মোড আছে, মোডে যাওয়ার পরে এখান থেকে আমি একটা ইফেক্ট অ্যাড করব। এখান থেকে আমি এই যে গিটার স্পিড নামক এই ইফেক্টটি অ্যাড করলাম। দেখুন এটাকে আমি 1 থেকে এবং 8 পর্যন্ত ছবি পর্যন্ত নিয়ে যাব, আর প্রথমের 8টা ছবিতে আমি এই ইফেক্টটা দিব। আমি এটাকে জায়গা মতো 8টা ছবিতে অ্যাড করে দিলাম। তারপর আমি 9 থেকে শেষ পর্যন্ত আরেকটা ইফেক্ট অ্যাড করব। তারপর নিচে আমি আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করব, করার পরে এখান থেকে আমি গোল্ড ডাস্ট নামক একটি ইফেক্ট আছে, এখানে এই ইফেক্টটা আমি অ্যাড করব। দেখুন এটাকে ক্লিক করলাম, করার পরে আমি এই লেয়ারটাকে একদম শেষ পর্যন্ত নিয়ে যাব। দেখুন এখানে আমি শেষ পর্যন্ত নিয়ে গেলাম। তো এই মুহূর্তে আপনাদেরকে আমি একটু প্লে করে দেখাচ্ছি। আমার সবগুলো ইফেক্ট এবং অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেছে এখানে। তো আমি এখন ভিডিওটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য উপরে কোণা তীর চিহ্ন ক্লিক করব, করার পরে দেখুন এখানে এক্সপোর্ট চিহ্ন আসছে। আমি যতটুকু এমপিপিএস দরকার ততটুকু এক্সপোর্ট করতে পারবো। তো আমি এক্সপোর্ট করে দিলাম, এখানে দেখুন এক্সপোর্ট হচ্ছে আমার ভিডিওটি। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।